প্রিয় দর্শক, আজ শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকায় অনুভূত হয়েছে একটি হালকা ভূমিকম্পের। গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর আজকের কম্পন নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন, তবে স্বস্তির বিষয় এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবারের ভূমিকম্প ছিল তুলনামূলকভাবে শক্তিশালী। বিভিন্ন স্থানে ফাটল, ধস এবং প্রাণহানির ঘটনাও ঘটে। বহু মানুষ আতঙ্কে বাইরে বের হয়ে আসে। বিশেষজ্ঞরা বলছেন আজকের কম্পনটি ছিল মূল ভূমিকম্পের পরাঘাত বা আফটার শক, যা খুব স্বল্প সময়ে স্থায়ী হয়। ইসলামের আলোকে ভূমিকম্প আল্লাহর এক সতর্কবার্তা। কোরআনে বলা হয়েছে, আমি নিদর্শন পাঠাই মানুষকে সতর্ক করার জন্য। সূরা বনী ইসরাইল। আরও একটি আয়াতে আল্লাহ বলেন, তোমাদের পায়ের নিচ থেকেও আযাব আসতে পারে। সূরা আনআম। এ কারণে ওলামারা বলেন, এ ধরনের দুর্যোগ মানুষকে সৎপথে ফিরে আসার আহ্বান জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে। ভূমিকম্প আমাদের সতর্কতার বার্তা দেয়, নিজেদের নিরাপদ রাখা, ভুল থেকে ফিরে আসা এবং দুর্যোগে একে অপরের পাশে থাকার শিক্ষা দেয়। এখন পর্যন্ত এটাই আমাদের প্রাপ্ত তথ্য। আপডেট পেলে জানানো হবে। সবার আগে আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এতক্ষণ দেখছিলেন ডেইলি সন্ধ্যা ঢাকা।